মহালয়ার পূর্ণ প্রভাত, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনায় মুখরিত বাংলা। আপনারা দেখছেন এসপি নিউজ বাংলা। সূত্রের খবর, আজ 21শে সেপ্টেম্বর মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুভ সূচনা। ভোরের আলো ফুটতেই গঙ্গার ঘাট সহ রাজ্যের বিভিন্ন নদী ঘাটে মানুষের ঢল। পূর্বপুরুষদের আত্মার শান্তিতে চলছে তর্পণ। হাতে কুশ, ফুল, জল নিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষদের স্মরণ করছেন অগণিত মানুষ। হিন্দু শাস্ত্র মতে মহালয়ার এই তিথিতে পিতৃপুরুষরা মর্ত্যলোক থেকে বিদায় নিয়ে পিতৃলোকে ফিরে যান। তাদের স্মৃতির উদ্দেশ্যে জলদানের এই প্রথা তর্পণ নামে পরিচিত। বংশধরদের হাতে অঞ্জলি গ্রহণ করে তারা তৃপ্ত হন এবং আশীর্বাদ প্রদান করেন বলে বিশ্বাস। আজ ভোরে কলকাতার বিভিন্ন নদীঘাটে তর্পণের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। শুধু কলকাতা নয়, জেলায় জেলায় নদী ও পুকুরেও চলছে পিতৃতর্পণ। দাসপুর ১ নম্বর ব্লকের গাদিঘাট বাংলার শিলাবতী নদী ঘাটে, নিমতলা, কাটানের ঘাটে ও পিতৃতর্পণে অগণিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মহালয়ার এই পুণ্য তিথি দুর্গাপূজার আগমনী বার্তা বয়ে আনে। আজ থেকেই আকাশ বাতাসে উৎসবের গন্ধ। একদিকে যেমন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর এক আবেগঘন পরিবেশ, তেমনি অন্যদিকে দেবী দুর্গার আবাহনের প্রস্তুতি। দিকে দিকে বেজে উঠেছে মহালয়ার বিশেষ প্রভাতী অনুষ্ঠান, যা বাঙালির কাছে এক নস্টালজিক অনুভূতি। আজকের এই দিনটি একদিকে যেমন পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা ও স্মরণের, তেমনি দেবী দুর্গার আবাহনে উৎসবের সুরের সূচনা। মহালয়ার হাত ধরেই শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার কাউন্টডাউন। শহর থেকে গ্রাম, সর্বত্রই শুধুই উৎসবের অপেক্ষা। রসিকগঞ্জ থেকে এস পাত্র, এস প্রামাণিকের রিপোর্ট, এসপি নিউজ বাংলা। সবার খবর সবার আগে।